বিশ্ব মানবাধিকার দিবস আজ। আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখানেই। এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে দিবসটি পালিত হচ্ছে। বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, এই দিবসটি উপলক্ষে সেখানে কি আয়োজন পালিত হচ্ছে জানাবেন? আজকে সকাল থেকেই বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে কিন্তু নানা আয়োজন করা হয়েছে বিভাগীয় শহর ময়মনসিংহে। এছাড়াও আমরা দেখেছি প্রত্যেকটি উপজেলায় কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠন প্রশাসনের উদ্যোগে কিন্তু নানা কর্মসূচি চলছে। অর্থাৎ আজকে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিবসটিকে পালন করা হবে। আমি এখন রয়েছি ময়মনসিংহের ফুলপুর উপজেলায় রয়েছি। ফুলপুর উপজেলা বাংলাদেশ মানবাধিকার কমিশন ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে কিন্তু কিছুক্ষণের মধ্যেই একটি র্যালি সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। অর্থাৎ ফুলপুর উপজেলা প্রশাসনিক কার্যালয়ের সামনে কিন্তু মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দরা এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু জড়ো হচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই তাদের যে কর্মসূচি সেটি কিন্তু অনুষ্ঠিত হবে বলে এখানকার যে সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আমরা লক্ষ্য করেছি ময়মনসিংহ নগরীতেও কিন্তু প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে কিন্তু এই দিবসটি কিন্তু পালন করা হচ্ছে। অর্থাৎ এই দিবসটিকে ঘিরে কিন্তু মানুষের মধ্যে যে প্রত্যাশা সেটি কিন্তু আগামীতে বাস্তবায়িত হবে সেই বিষয়টি তারা বলছিলেন। যদি আমরা একটু যুক্ত হতে চাই ফুলপুর উপজেলা বাংলাদেশ মানবাধিকার কমিশন ফুলপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ, আপনার কাছে জানতে চাই আজকে আপনাদের কর্মসূচিটি কখন শুরু হবে? জি, দেশ টিভিকে ধন্যবাদ। আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনোই এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের আজকে 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। এটাকে আমরা প্রতি বছরই বর্ণাঢ্য র্যালি এবং আলোচনার মাধ্যমে উদযাপন করে থাকি। কিছুক্ষণের ভিতরে আমাদের কার্যক্রম, আমাদের র্যালিটি আরম্ভ হবে। আমরা মানবাধিকার কমিশন বরাবরই নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে ছিলাম। আমরা সাধারণ মানুষের পক্ষে কাজ করে থাকি এবং আগামীতেও আমরা যারা নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষ আছে তাদের পক্ষে কাজ করে যাব। তাছাড়াও আমরা বিভিন্ন সময় দুর্যোগে বিভিন্ন যে বন্যা বলেন, শীতাতপের শীতবস্ত্র বিতরণ এগুলো আমরা করে থাকি এবং আগামীতেও আরো ব্যাপকভাবে করার ইচ্ছা। বলছিলেন যে মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের যে কর্মসূচি সেটি কিন্তু ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে এবং আমরা লক্ষ্য করেছি সকালে কিন্তু ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে একটি সংগঠন তারা মানববন্ধন করেছেন। অর্থাৎ তারা বলছেন যে বিগত স্বৈরা শাসকের আমলে কিন্তু মানবাধিকার প্রতিষ্ঠিত হয়নি, অর্থাৎ সেটি কিন্তু লঙ্ঘিত হয়েছে এবং আগামীর সরকার অর্থাৎ বর্তমান সরকারের দায়িত্বে যারা আছেন তাদের কাছে মানুষ তাদের অধিকারটুকু নিশ্চিত পাবে সেই বিষয়টি বলছিলেন এবং পরবর্তীতে যে সরকার আসবে সেই সরকারের কাছেও কিন্তু মানুষের যে মানবাধিকার অর্থাৎ সেই বিষয়টি কিন্তু নিশ্চিত হবে সেই প্রত্যাশা কিন্তু আজকের এই কর্মসূচি থেকে বক্তারা রাখছেন এবং কর্মসূচিটি কিন্তু ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে উপজেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষ কিন্তু করছেন। অর্থাৎ তারা আলোচনার মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করছেন। আমরা দেখেছি কর্মসূচিতে কিন্তু নতুন প্রজন্মে অর্থাৎ শিক্ষার্থীদেরকে কিন্তু যুক্ত করা হয়েছে এবং তাদের মধ্যে কিন্তু মানবাধিকার সচেতন বিষয়টি তুলে ধরা হয়েছে এবং প্রত্যেকটি মানুষ যেন তাদের মানবাধিকার নিয়ে বাঁচতে পারে এবং আগামীর বাংলাদেশ যেন মানবাধিকার লঙ্ঘিত না হয় সেই বিষয়টিকে কিন্তু সামনে রেখে আলোচনা সভা র্যালি এবং বিভিন্ন কর্মসূচি কিন্তু হচ্ছে। অর্থাৎ ময়মনসিংহ থেকে আমার কাছে এই ছিল বিশ্ব মানবাধিকার দিবস নিয়ে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ।